আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গর্ভাবস্থার ১৫তম সপ্তাহে আপনার বাচ্চার হাড়, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গ দ্রুত গঠিত হচ্ছে। গত ভিডিওতে আমরা ১৫তম সপ্তাহের ডায়েট চার্ট এবং আল্ট্রাসাউন্ড নিয়ে আলোচনা করেছি। কিন্তু শুধু খাবার থেকে সবটুকু পুষ্টি পাওয়া অনেক সময় সম্ভব হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ১৫তম সপ্তাহে আপনার জন্য কোনো সাপ্লিমেন্ট বা ভিটামিন সবচেয়ে জরুরি, এগুলো খাওয়ার সঠিক নিয়ম কী, এবং কোনো ভুলগুলো করলে এই ওষুধগুলো আপনার শরীরে ঠিকমতো কাজ করবে না। আর ভিডিওর শেষে একটি বিশেষ টিপস দেব যা আপনার ক্যালসিয়াম শোষণে সাহায্য করবে। তাই চলুন আর দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। এই সময়ে ডাক্তাররা সাধারণত ৪টি প্রধান সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। ১ নাম্বার হচ্ছে আয়রন ও ফলিক অ্যাসিড। এটি আপনার শরীরে রক্তশূন্যতা দূর করে এবং বাচ্চার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ২ নাম্বার হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। বাচ্চার হাড় ও দাঁত মজবুত করতে এটি অত্যন্ত জরুরি। মনে রাখবেন, শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে বাচ্চা আপনার হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করবে, যা ভবিষ্যতে আপনার হাড় ক্ষয়ের কারণ হতে পারে। ৩ নাম্বার হচ্ছে ওমেগা-৩। বাচ্চার চোখের জ্যোতি ও মেধা বিকাশের জন্য অনেক ডাক্তার এই সময়ে ওমেগা-৩ সাপ্লিমেন্ট দিয়ে থাকেন। ৪ নাম্বার হচ্ছে মাল্টিভিটামিন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে। এবার আমরা আলোচনা করব ওষুধ খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা সম্পর্কে। অনেকেই ওষুধ খান কিন্তু সঠিক নিয়ম না জানায় তার সুফল পান না। তাই আমি আপনাদের যে নিয়মগুলো বলবো সে নিয়ম মেনে ওষুধ সেবন করলে উপকার পাবেন ইনশাল্লাহ। ১ নাম্বার হচ্ছে আয়রন ও ক্যালসিয়াম একসাথে নয়। কখনোই আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে খাবেন না, কারণ এতে একটি অন্যটির শোষণ কমিয়ে দেয়। তাই আয়রন সকালে খেলে ক্যালসিয়াম রাতে বা দুপুরে খাবেন। ২ নাম্বার হচ্ছে চা বা কফি এড়িয়ে চলুন। কখনোই ওষুধ খাওয়ার ১ ঘন্টা আগে বা পরে চা বা কফি খাবেন না, কারণ এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ৩ নাম্বার হচ্ছে ভিটামিন সি এর সাথে আয়রন। আপনারা আয়রন ট্যাবলেট খাওয়ার সময় যদি ১ গ্লাস লেবুর শরবত বা ভিটামিন সি যুক্ত ফল খান, তবে আয়রন আপনার শরীরে দ্রুত কাজ করবে। বিশেষ টিপস: ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পর অন্তত ১০ বা ১৫ মিনিট ভোরের হালকা রোদে থাকার চেষ্টা করুন। এতে শরীর ভিটামিন ডি তৈরি করবে, যা ক্যালসিয়াম শোষণে জাদুর মতো কাজ করবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি নিয়মিত আপনার ভিটামিনগুলো খাচ্ছেন? কোনো সমস্যা হলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও ১৬তম সপ্তাহের গর্ভাবস্থা মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।